আমি নমিতা। কেমন আছে সবাই? আজকে চলে গেছিলাম বড় বাজারে। আজকে বেসিক্যালি করতে এসেছি আমার রিসেপশনের শপিং, আর সাথে নেব আমার বরের পাঞ্জাবি। তো ফার্স্টেই চলে গেছিলাম বিয়ের পাঞ্জাবি কিনতে পাঞ্জাবির দোকানে। এখন আমাদেরকে অনেকগুলো তসরির পাঞ্জাবি বার করে দেখাচ্ছে, আর এর ডিজাইনগুলো কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। আমরা চাইছি একদম লাইটের ওপরে কাজ থাকবে সেরকম পাঞ্জাবি, কিন্তু যা যা পাঞ্জাবি দেখছি সব কটাতেই ভরা ভরা কাজ। তো এগুলো আমারও পছন্দ হচ্ছে না, তো ওরও পছন্দ হচ্ছে না। প্রথম দোকানে আমাদের পাঞ্জাবি পছন্দ হয়নি, তাই চলে এসেছি আমরা সেকেন্ড পাঞ্জাবির দোকানে। আর আজকে কিন্তু আমরা এসেছি বড়বাজারের পাঞ্জাবি মার্কেটে। আর এটা কিন্তু বড়বাজারের পুলিশ স্টেশনের ঠিক পাশেই, তোমরা রাস্তার দুধারে দেখতে পারবে সব পাঞ্জাবির দোকান। তো এখানে দাদা আমাদেরকে বেশ অনেক কটাই পাঞ্জাবি দেখাচ্ছে, তো দেখা যাক এবার এখান থেকে আমাদের পছন্দ হয় কিনা। আর এখানে কিন্তু পাঞ্জাবির রেঞ্জ মোটামুটি 500-600 থেকে তোমরা 1500-2000 টাকার মধ্যে তোমরা পাঞ্জাবি পেয়ে যাবে। তো পাঞ্জাবির কোয়ালিটি, কালার আর কাজের উপর ডিপেন্ড করছে। আর এখানে দেখো কত রকমের কালেকশন আছে। আর এখানে যারা নন বেঙ্গলি আছে তাদের জন্য কিন্তু পাগড়ি, জুতো সমস্ত কিছু রয়েছে। ইভেন তোমরা এখানে ব্লেজারের কালেকশনও পেয়ে যাবে। খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে। এখন আমরা কিছু ট্র্যাডিশনাল পাঞ্জাবি দেখতে চাইছি, মানে লাল আর সাদার মধ্যে পাঞ্জাবি, যেটা এখন ভীষণ ট্রেন্ডি। তো এর মধ্যে কিছু পাঞ্জাবি বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে। কিন্তু আজকে আমাদের মেন ফোকাস হচ্ছে বিয়ের পাঞ্জাবি নেওয়া, যেটা ওনার একটাও পছন্দ হচ্ছে না। প্রায় ওনাকে 20টা মতো পাঞ্জাবি দেখানো হচ্ছে, তাও পছন্দ হয়নি। ফাইনালি অবশেষে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, অ্যান্ড এটাই হচ্ছে বিয়ের জন্য ফাইনালি নেওয়া হলো। তো পাঞ্জাবিটা দেখতে ভীষণ সুন্দর, আর এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম সেরকমই পেয়েছি, একদম হালকা কাজের মধ্যে। তারপরে আমরা দেখতে চাইছিলাম কিছু রিসেপশনের পাঞ্জাবি, তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর এই যে ধুতিটা দেখছো, এই ধুতিটা কিন্তু বিয়ের জন্য ধুতি নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু বিয়ের ধুতির প্রাইস শুরু হচ্ছে 800 টাকা থেকে, তারপরে তোমরা যেরকম কোয়ালিটি নেবে তার উপর ডিপেন্ড করছে। ফাইনালি 1 ঘন্টা ধরে পাঞ্জাবি দেখার পরে পাঞ্জাবি আর ধুতি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব আমি আমার রিসেপশনের শাড়ি নিতে। আর জানো তো, আগের দিন যেখান থেকে আমার বিয়ের বেনারসি নিয়েছিলাম, আমি ঠিক সেম দোকানেই আজকে এসেছি। আর একটা শাড়ি আমি পছন্দ করে গেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতেও দেখেছিলাম। তো সেই শাড়িটাই আমি বলেছি দাদাকে বার করতে, কিন্তু দাদাটা বলছে যে শাড়িটা মনে হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে। তো এটা শুনে আমার ভীষণই মন খারাপ হয়ে গেছে, কারণ কি আমি ওই শাড়িটার উপর ডিপেন্ড করে পুরো একটা লুক সেট করে রেখেছি যে আমি এটা করব ওটা করব। তো আমার ভীষণই এখানে মনটা খারাপ লাগছে যে এখন আবার নতুন করে আমাকে ভাবতে হবে আমি কিভাবে সাজবো না সাজবো বা কী কালারের শাড়ি নেব। তো দাদা এখানে শাড়ি দেখানো স্টার্ট করেছে, তো আমার সাথে তোমরাও দেখতে থাকো। যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা, কত কথা বলে দু চোখের দুটি তারা। যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেলো অনেক কটা শাড়ি দেখার পরে আমার এই দুটো শাড়িই পছন্দ হয়েছে। আর তার মধ্যে ডান দিকে মানে ময়ূরকণ্ঠী কালারের যে শাড়িটা সেটা ওর আর আমার মায়ের পছন্দ হয়েছে। তো আমি তাদের পছন্দের মতো এই শাড়িটাকেই চুজ করলাম, কারণ কি আমি এখন বেশি কিছু আর ভাবতে পারছি না, কারণ পুরো একটা লুক সেট করেছিলাম সেটা আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো এটাই নেওয়া যাক, এটাই বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করব কি করা যায়। তো তোমরা জানিও তোমাদের এই শাড়িটা কেমন লাগলো, আর তোমাদেরকে পরে আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো ডিটেলসের শাড়িটা। তো এখন দেখতে বসেছি কিছু প্রণামীর শাড়ি আর আমার গায়ে হলুদের শাড়ি। আর আমি মাকেও বলছি যে মা তুমি কি নেবে, তুমি আজকে নিয়ে না। মা বলছে না আমি পরে নেব। আর এখানে দেখো আমাদের কিছু মসলিন জামদানি দেখিয়েছে, তার মধ্যে আমার এই হলুদ মসলিনটা এত ভালো লেগেছে, তো আমি এটাই গায়ে হলুদের জন্য কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আর আমাদের সব শপিং কমপ্লিট, আর দেন এরপরে চলে গেছিলাম বড়বাজারের ট্রলি ব্যাগের মার্কেটে। আর জানো তো এখান থেকে যখন পাস করছিলাম তখন আমরা একটা ট্রলি ব্যাগের দাম জিজ্ঞাসা করেছি, তখন আমাদেরকে দাম বলেছিল একরকম, আবার যখন আমরা ব্যাগ খুললাম তখন আমাদেরকে দাম বলছে আরেক রকম। মানে এরা যাকে পারে সেভাবেই দাম বলে। আর এখানে একটা ট্রলি ব্যাগ আমাদের পছন্দ হয়েছে, তো ওনারা দাম বলেছিল বিশ্বাস করবে না এতটা হাই রেঞ্জে বলেছিল, সেখান থেকে কতটা লাস্টে কমিয়ে কমিয়ে বলছি যে লাস্টে নিয়ে যান, কিন্তু বললাম যে না ঠিক আছে চলো অন্য কোথাও দেখা যেতে পারে। তারপরে চলে গেছিলাম রিসেপশনের কার্ড কিনতে। আমার বিয়ের কার্ড যেখান থেকে নেওয়া হয়েছে সেখানেই এসেছি রিসেপশনের কার্ড নিতে। আর তোমরাও দেখে নাও বেশ কিছু রিসেপশনের কার্ডের ঝলক। বাঁচার মানে আজ মন সারা দিল খুশির গানে রিসেপশনের কার্ড আমাদের সিলেকশন হয়ে গেছে, এখন বসে আছি আর উনি এখন ফর্ম ফিল আপ করছে, মানে যা যা লিখতে হয় আর কি সেইগুলো এখন লেখালেখি চলছে। তো তারপরে শিয়ালদাতে আছে জানো তো একটা ট্রলি ব্যাগের মার্কেট, সেখানটাতেও আমরা গেছিলাম আজকে ট্রলি ব্যাগ নিয়েই আর কি বাড়ি ফিরবো। তো এখানে বেশ কয়েকটা ট্রলি ব্যাগ দেখলাম। আর দেখো দাদা আমাদেরকে ভালো করে বোঝাচ্ছে যে কোম্পানি আর নর্মাল ট্রলি ব্যাগ কী করে বুঝতে। অলিম্পিক কাপড় সব দেওয়া থাকে, সব কাপড় সেলাই মিলাই সব কোম্পানির কাপড় সব দেওয়া থাকে, টাকায় লকমক সব দেওয়া আছে, দেখে নেবেন ঠকবেন না। এই সব মাল দেখলে দেখতে হবে। ওই এক একটা মোড়ে দিদি ভাই এক একটা সাইজ করে, সব থেকে সব রকম সাইজ। কোনটা মানে এটার মধ্যে আপনি স্কাই পাবেন, গ্রে পাবেন, ব্রাউন পাবেন, মেরুন পাবেন, কিসে কালার পেয়ে যাবেন। কোনটা এইটা এটা পড়বে 3200 টাকা, এটা পড়বে 2200 টাকা। আর এই স্কাইটা কোনটা? এই যে স্কাইটা এটা পড়বে 3500 টাকা। আর এটার মধ্যে চায়না মাল থাকলে লেখা রাখবে চায়না, মেড ইন চায়না, কালো কাপড়। আর এগুলো কোম্পানির মাল, যদি বলো আমি এগুলো তো খুলে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমাদের সারাদিনের শপিং কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। আর তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।